আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা সেমাই রান্না করছি। তো এটা একটা ভুনা সেমাই। তো প্রথমে আমি এই সেমাইটাকে ভেঙে টেলে নিচ্ছি। তো হালকাভাবে টেলে নিতে হবে, না হলে সেমাইটা নরম হয়ে যায়। এটা হচ্ছে একটা কুলসুম সেমাই, সম্ভবত কুলসুম না কি একটা নাম। তো যাই হোক, এই সেমাইটাকে ভালো করে ভেঙে ছুঁড়ে তারপর আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাশে একটু গরম পানি করতে দিয়েছি, যেহেতু গরম পানির মধ্যে ধুতে হবে। এখন আমার ভাজা শেষ, দেখতেই পাচ্ছেন। আমি এখন সেমাইগুলোকে দিয়ে দিব। এই যে দেখেন সেমাইগুলো দিয়ে, তবে বেশিক্ষণ রাখা যাবে না, সর্বোচ্চ 5 থেকে 7 সেকেন্ড, তারপর এই সেমাইগুলো তুলে ফেলতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি তুলে ফেললাম। এখন আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ছাঁকনির মধ্যে নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে সেমাইটাকে একটু ধুয়ে নিব। তো দেখতে পাচ্ছেন অনেক সময় দেখা যায় যে সেমাইয়ের থেকে একটা গন্ধ আসে। তো এই গন্ধটা আপনারা অবশ্যই তেলে নিলে আর আসবে না। আর দ্বিতীয় কথা, একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলে ভালো। তবে সেমাইয়ের একটা নিয়ম হচ্ছে, আপনি সাথে সাথে চেষ্টা করবেন রান্না করে ফেলার জন্য। মানে অনেকে আছে সেমাইটাকে এভাবে ধোয়ার পর কিছুক্ষণ রেখে দেয়, যার কারণে সেমাইটা কিন্তু অনেক নরম হয়ে যায়। সাথে সাথে দিতে হবে, সাথে সাথে। তো আমি ধোয়ার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কড়াইতে অলরেডি ঘি ঢেলে দিচ্ছি, মানে দেরি করি নাই। এদিকে আমি ওটা দিয়ে এদিকে আমি ঘি ঢেলে দিলাম। তো আমার যতটুকু ঘির প্রয়োজন দেখতে পাচ্ছেন, ঘি দিয়ে করবেন সেমাইটা, তাহলে মজা হবে। তেল দিবেন না, তেল দিলে আসলে মজা হয় না। তারপর আমি তেজপাতা এলাচ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তেজপাতা এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করছি। তবে যত দ্রুত সম্ভব চেষ্টা করবেন তাড়াতাড়ি রান্না করে ফেলার জন্য। তারপর এই যে দেখেন আমি দিয়ে দিলাম এখানে সেমাইগুলো, আস্তে করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন একটু নাড়াচাড়া করে দেবো। হ্যাঁ, এখানে 1 প্যাকেট সেমাই দিচ্ছি। তো এই যে দেখেন খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো আমার মতো কে এভাবে রান্না করেন সেমাইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমি দিয়ে নিব এখন চিনি। এই যে দেখেন, তো চিনি একসাথে দিব না, চিনি আস্তে আস্তে দিয়ে ট্রাই করব। একসাথে দিলে দেখা যাবে বেড়ে গেলে কমানো যাবে না। তো এই যে দেখেন আমি চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর মনে হবে আপনাদের কাছে এটা একটু ঘন হয়ে যাচ্ছে বা পানি পানি লাগতেছে, তবে এটা কিন্তু একটু পরে দেখবেন কমে যাবে, যেহেতু এটাতে চিনি দিয়েছি আমি। তারপর দিয়ে দিলাম আমি লবণ। যেহেতু আমি চিনি দিয়েছি, তাহলে তো অবশ্যই চিনিটা গলে একটু পানির মতো ছাড়বে, একটু পরে কিন্তু আবার শুকিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি সেমাইয়ের মধ্যে। তারপর আমি সুন্দরভাবে রেডি করছি, দুধ দিব আমি। হ্যাঁ, অবশ্যই দুধ দিতে হবে, কারণ এই সেমাইয়ের মধ্যে যদি আপনি পাউডার দুধ ইউজ না করেন তাহলে এই সেমাইটা এতটা আমার কাছে ভালো লাগে না। পাউডার দুধে অসাধারণ একটা ফ্লেভার আসে, অসাধারণ বলতে অসাধারণ। তো দেখতে পাচ্ছেন এই যে আমি অনেকগুলো পাউডার দুধ দিচ্ছি এই সেমাইয়ের মধ্যে। দেখছেন যে অনেকগুলো সেমাইয়ের মধ্যে, মানে 1 প্যাকেট সেমাই, এগুলো তো আসলে বেশি হয় না। 1 প্যাকেট সেমাই তো অল্প হয়, রান্না করলে অল্প হয়। তারপর আমি দেখতে পাচ্ছেন আমি পাউডার দুধ দিয়ে নিলাম। এই যে দেখেন আস্তে আস্তে করে একটা একটা করে মিক্স করছি আমি। তো পাউডার দুধ দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখন দিব কি, নারকেল। তো দেখতে পাচ্ছেন আমি নারকেল দিয়ে নিলাম। আর নারকেল ছাড়া কিন্তু সেমাই মজা হয় না, ঠিক না? নারকেল ছাড়া সেমাই, আমার দুলাভাই বলছে নারকেল ছাড়া সেমাই মজা হয় না, তো নারকেল দিতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি ডিপ ফ্রিজ থেকে নারকেল বের করে নারকেল দিয়ে আবার একটু সুন্দরভাবে নাড়াচাড়া করতেছি। তো নাড়াচাড়া করার পর এই যে দেখেন অলরেডি কিন্তু আমার সেমাইটা আস্তে আস্তে শুকিয়ে আসতেছে। তারপর দেখেন আমি কতগুলো ভাজা বাদাম দিয়ে দিলাম। তো কিশমিশ দিতে পারি নাই, কিশমিশ কোথায় রাখছি খুঁজেও পাই নাই, এখন খোঁজার সময়ও নাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি বাদাম সুন্দরভাবে বাদামগুলোও দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে বাদামগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো এভাবে যখন আপনি নাড়াচাড়া করবেন তখন দেখবেন যে আপনার এই সেমাইটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, যে হালকা পানিটা আছে ওইটা শুকিয়ে যাবে। আর যদি আপনি বেশিক্ষণ ভেজানোর পর রেখে দেন তাহলে কিন্তু অবশ্যই সেমাইটা নরম হয়ে যাবে। তো আস্তে আস্তে কিন্তু সেমাইটা শুকিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা।
তো আমি এই লাল সেমাইগুলো কিন্তু আমি এভাবে করি ভুনা করলে, ঘিয়ের ওপরে ঘি দিতে হবে অবশ্যই। ঘি ছাড়া সেমাই, ঘি দুধ মাস্ট ইম্পর্ট্যান্ট, এটা আপনাকে দিতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটু শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।